সাক্ষ্য দিয়ে যাচ্ছি, আমি কখনো এই প্রয়াসের মধ্যে ছিলাম না। আমি তাদেরকে সংশোধন করার জন্য চেষ্টা করেছি। আমার দরজায় লাথি মেরেছে, অনেক ধরনের গার্ডিয়ান সাজিয়ে অনেকজনকে এনেছে, অনেক ধরনের অনেক কিছু হয়েছে। আমার কষ্টগুলি আমি সবগুলি ডিলিট করে দিই, রিমুভ করে দিই, ওয়াইপ আউট করে দিই। যখন আমার শিক্ষার্থী যখন আমার সামনে এসে বলে যে বিনয়ের সাথে বলে যে সরি স্যার, সেদিনেই আমি আমাকে মনে হয় যেন আমার শিক্ষকতার জীবন আমার ধন্য হয়েছে। আজকে এখানে দাঁড়িয়ে আমার সহকর্মীদের সাথে আমার জীবনে দেখা কিছু মানুষের কথা বলবো। আমার এই 55 বছর জীবনে যাদের সাথে চাকরি করেছি, যাদের সাথে বন্ধুত্ব করেছি, যাদের সাথে পথ চলেছি, তাদের অন্যতম প্রতিকৃত একজন হচ্ছে আমার বাম পাশে বসা এই জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান। আমার জীবনে যদি কয়েকজন আদর্শ শিক্ষকের যদি নাম বলতে হয়, আমি বলবো এই মোহাম্মদ মাহফুজুর রহমান। এই অজপাড়াগে খলিল মির কলেজের দুর্গম যখন যোগাযোগ ব্যবস্থা ছিল, তখন থেকেই এই শিক্ষক কোনোদিন তার জীবনের প্রতি বছরের শিক্ষাবর্ষের মধ্যে যতদিন ছুটি প্রাপ্য ছিল, কোনোদিন 20 দিন সিএল কিংবা এমএল এই লোক কোনোদিন ভোগ করেনি। এই লোক কোনোদিন সাথে থাকা অবস্থায় তার কোনো সহকর্মীর গাড়ি ভাড়া দিতে পারেনি। ওনার হয়তো বাড়িতে একটা বাজার করার টাকা ছিল, সেই টাকা কিন্তু দিয়ে দিয়েছে। এই ধরনের উদার একজন মানুষ, এই ধরনের একজন আদর্শ শিক্ষক, তার মধ্যে যতটুকু আছে 100%-এর বাইরে গিয়েও তিনি চেষ্টা করেন। মানুষ হিসাবে প্রত্যেকের সীমাবদ্ধতা থাকে, কিন্তু এই মানুষ তার সীমাবদ্ধতাকে কখনো লুকিয়ে রাখেনি, তার সততাকে কোনোদিন লুকিয়ে রাখেনি, তার কপটতা কোনোদিন অ্যাপ্লাই করেনি, তার দূরভিসন্ধি কোনোদিন অ্যাপ্লাই করেনি, তার অসততা কোনোদিন বলতে পারবে না একজন অন্যায়ভাবে কোনো স্টুডেন্টকে গালিগালাজ করেছে। একজন স্টুডেন্ট যদি স্টুডেন্টকে তিনি অত্যন্ত বিশ্বাস করেন, সহকর্মী হিসাবে, একজন ভাই হিসাবে, একজন মানুষ হিসাবে অনন্য দৃষ্টান্ত এই মোহাম্মদ মাহফুজুর রহমান। এই বছরের শেষ দিনে ওনার শেষ কর্মদিবস এই কলেজেই হবে, কিন্তু এই ধরনের মাহফুজুর রহমান যদি প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি থাকে, আমাদের সত্যিকার বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে। আমাদের স্টুডেন্টরা, আমার সহকর্মী যারা আছে, আমি নিজেও ওনার ধারে কাছে আমার শিক্ষকতা জীবন নিয়ে, তার সততা নিয়ে তার ধারে কাছেও যাইতে আমি পারবো না। কিন্তু এই ধরনের মানুষও নানা সময় প্রশ্নবিদ্ধ হয়। বিদায়কালে নামাজ পড়ি না, এখনো 2টা বেজে যাচ্ছে। অনেক কথা বলার ছিল, তারপরেও তোমাদের কাছে শিক্ষক হিসাবে একটি মাত্র উপদেশ দিই, জীবনে কোনোদিন কোনো মানুষকে জনসমক্ষে অসম্মানিত করার জন্য, আক্রমণ করার জন্য চেষ্টা করবে না। যতই ক্ষমতাবান তুমি হও না কেন, যতই দোষ করুক না কেন, তাকে সংশোধন করার জন্য চেষ্টা করবে এবং অপ্রাপ্তিকে কোনোদিন সামনে আসবে না। কতখানি সুযোগ তুমি গ্রহণ করেছো সেটাই তুমি দেখবে পরের প্রজন্মের জন্য, পরবর্তী যারা আসবে তাদের জন্য সেই সুযোগ অবধারিত করার জন্য তুমি চেষ্টা করে যাবে। তোমাদেরকে আমি ফার্স্ট বেঞ্চ বলি না, আমার সাথে যোগাযোগ করছে, আমি বলছি আমার পাইনিয়ার বেঞ্চ। আমার পাইনিয়ার বেঞ্চ, এই কলেজের প্রতিটা স্টুডেন্ট হবে আমার একজন অ্যাম্বাসেডর। আজকে এখানে আমার সামনে দাঁড়িয়ে যারা কথা বলেছে, তাদের যে প্রোনাউন্সিয়েশন, তাদের যে ডেলিভারিসি, তাদের যে সক্ষমতা, আমি মুগ্ধ হয়েছি। এক সময় বক্তৃতা দিতে বললেই অনেকেই হেজিটেশন ফিল করতো, এখানে আসতো না, কিন্তু আজকে আমার ছেলে মেয়েদের যে এই অর্গানাইজ, এই যে আজকের যে আয়োজন, এত সুন্দর সুশৃঙ্খল সুন্দরভাবে আয়োজন করেছে, আমি মুগ্ধ হয়েছি। এখানে আমি বিন্দু পরিমাণ আমার শ্রম ছিল না, আমি দেখতেছি, তাই আমি বারে বারেই তাদের এই সাফল্যকে, এটা হয়তো ক্ষুদ্র পরিসর হতে পারে, এখানে হয়তো উপস্থিতি কম হতে পারে, আমার শিক্ষার্থী কম হতে পারে, কিন্তু আমার শিক্ষার্থী যে সুশৃঙ্খল, সেটি আমি প্রাউড ফিল করি। তাই বলবো, এমন সঙ্গে তোমরা জড়িত হবে না যে তোমাদেরকে কলুষিত করে, এমন ইতিহাস রচনা করবে না যেটার জন্য তুমি বিকৃত হও। আমি একটা কথা বারবার বলি, আমরা রাস্তায় ঘাটে চলার সময় মুরব্বী দেখলেও রাস্তা থেকে সরে দাঁড়ায়, কোন ধরনের উন্মাদ কিংবা পাগল দেখলেও রাস্তা থেকে সরে দাঁড়ায়। পাশাপাশি
অপবিত্র পাগলা কুকুর দেখলেও কিন্তু আমরা সরে দাঁড়াই, সন্ত্রাসী মাস্তান দেখলেও আমরা সরে দাঁড়াই, কিন্তু প্রত্যেকটা সরে দাঁড়ানোর একই মাহাত্ম্য না। কারো ক্ষেত্রে সরে দাঁড়াই শ্রদ্ধায় অবনত হয়ে, কারো সামনে থেকে সরে যায় নিজেকে রক্ষা করার জন্য, কারো সামনে থেকে সরে যায় কিন্তু হৃদয়ের থুতু তাদের দিকে নিক্ষেপ করে। হয়তো তার সন্ত্রাসের কারণে, তার বেয়াদবির কারণে হয়তো তাকে তার সামনে থেকে ছড়িয়ে যায়, কিন্তু মনের অগোচরে হৃদয় থেকে থুতু নিক্ষিপ্ত হয় তার দিকে। তাই আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা এমন ইতিহাস রচনা করবে যেখানে যাও না কেন তোমরা তোমাদের সুখী একটি অবস্থান যাতে ক্রিয়েট করতে পারো। তোমরা নিজেদেরকে পিছিয়ে পড়া মনে করবে না, অনগ্রসর মনে করবে না। তোমার যদি কনফিডেন্স যদি থাকে তুমি এগিয়ে যেতে পারবে। আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই অগ্রজ পথিক, এই সালনুর কলেজের বাংলা বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান, যাকে আমি একজন অত্যন্ত আলোকিত মানুষ হিসাবে শ্রদ্ধা করি, কবি অধ্যাপক প্রাবন্ধিক ফজল কবিরের ভাষায় একটি কথা বলতে চাই। তিনি তাকে যখন কোনো মানুষ যদি শ্রদ্ধা করে বা সালাম জানায়, তিনি বারবার বলতেন, বলে আমাকে এত শ্রদ্ধা করার দরকার নেই, কারণ আমার যা হওয়ার আমি তা হয়ে গেছি। শ্রদ্ধা করো এই পথের শিশুটাকে, শ্রদ্ধা করো সেই প্রাইমারি স্কুলের শিশুগুলিকে, বিদ্যালয়ের শিশুগুলিকে, যার কি হবে সেটা তুমিও জানো না, সেও জানে না। তাই তাকেই শ্রদ্ধা করো, কারণ তার মাঝেই লুকিয়ে আছে একদিনের বিশ্ব নেতা, তার মধ্যেই লুকিয়ে আছে একজন বিশ্বমানের শিক্ষক, তার মধ্যেই লুকিয়ে আছে একজন রাজনীতিবিদ, একজন সমাজপতি, একজন সুশৃঙ্খল মানুষ, একজন শিল্পপতি কিংবা একজন সুশীল সমাজের প্রতিনিধি। তাই তাকে যদি শ্রদ্ধা করো তাহলে সে অন্যকে শ্রদ্ধা করতে শিখবে, তাহলে সে সুশৃঙ্খল প্রজন্ম হিসাবে গড়ে উঠতে পারবে। তাই তোমাদেরকে বলি, আমরা মানুষ হিসাবে সৃষ্টি হয়েছি। আমাদের যে স্রষ্টা যে দেহ দান করেছে, আমাদের যে জ্ঞান দান করেছে, প্রত্যেকেই দেহ দান করেছে, দেহের শ্রম দিয়ে আমাকে দেশের জন্য, সমাজের জন্য, জাতির জন্য, ধর্মের জন্য, পরিবারের জন্য আমাকে পরিশ্রম করতে হবে। আমাকে যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান আমার দেশের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, জাতির জন্য, প্রজন্মের জন্য, ধর্মের জন্য আমাকে বিকশিত করতে হবে। তাই আজকে আমাকে এখানে দাঁড়িয়ে সেই ইন্টারমিডিয়েটে পড়া একটি কবিতার কথা আমার বারবার মনে পড়ে যায়। দুটি কবিতা আমরা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম ইংরেজিতে, একটির নাম ছিল দ্য প্যাট্রিয়ট, একটির নাম ছিল প্যাট্রিয়টিজম। দ্য প্যাট্রিয়ট, ওই কবিতার মর্মার্থ হচ্ছে, প্যাট্রিয়ট যেদিন শহরে এসেছিলেন প্রথম, তার জন্য ফুলের মালা নিয়ে, পুষ্পস্তবক নিয়ে রাস্তায় রাস্তায়, গির্জায় গির্জায় মানুষ উঠেছিল, ছাদে ছাদে মানুষের ভিড় জমে গিয়েছিল, গাছে গাছে ভিড় জমে গিয়েছিল প্যাট্রিয়টকে দেখার জন্য। কিন্তু যেদিন প্যাট্রিয়ট বিদায় নেবে সেদিন তার রক্ত দিয়ে রক্তের প্লাবন জড়ছিল, রক্তকরণ হয়েছিল, মানুষ চতুর্দিক থেকে তাকে পাথর নিক্ষেপ করেছিল। প্যাট্রিয়টের সেই এন্ট্রি যাতে আমাদের প্রত্যেকের হয়, এক্সিটও যাতে ওই এন্ট্রির মতো হয়। প্যাট্রিয়টের কবির ভাষায় প্যাট্রিয়টের সেই এক্সিট যাতে, সেই বিদায় যাতে আমাদের না হয়, এই দোয়া আমি করি তোমাদেরও যাতে কারো যাতে না হয়। আমরা অনেক কিছু সমালোচনা করি, কিন্তু আরেকটি কবিতা বলেছি, সেটা হচ্ছে প্যাট্রিয়টিজম, স্যার ওয়াল্টার স্কটের কবিতা। তিনি বলছেন, মানুষের দুটি জীবন, ফলে দুটি মৃত্যু। যার দুটি মৃত্যু ঘটে সে হলো ব্যর্থ মানুষ, এবং যার দুটি জীবনেই হয় সে হচ্ছে অমর মানুষ। আমরা যে মানুষ, এই দেহটা যখন আমার মৃত্যুবরণ হয়ে করবে, আমার থেকে যদি আমার আত্মা যখন বেরিয়ে যাবে, আমার প্রাণবায়ু যখন বেরিয়ে যাবে, তখন আমার এই দেহটা পচনশীল হয়ে উঠবে, দুর্গন্ধ ছড়াবে, ব্যাকটেরিয়ার খাদ্য হব আমি, পোকামাকড়ের খাদ্য হব আমি, এবং আমাকে কাউকে দাহ করা হবে, কাউকে সমাহিত করা হবে, কবর দেওয়া হবে। আমার দেহের মধ্যে যেই কোষগুলি আছে, যেই জৈব পার্টিকেলস গুলি আছে, যেই জৈব উপাদানগুলি আছে, সেইগুলি কিছু ব্যাকটেরিয়ায় খাবে, পরজীবী খাবে, এবং বাকি অংশ আবার সেই মাটির সাথে বিলীন হয়ে যাবে। আমার দেহের এই অংশ হয়তো কেউ শিং রূপে খাবে, কেউ আম রূপে খাবে, কেউ খেজুরের রস হিসাবে খাবে, কেউ খেজুর হিসাবে খাবে, কেউ ফল হিসাবে খাবে। আমার দেহের এই জৈব উপাদানগুলি এইভাবেই আমি বিলীন হয়ে যাব। আমার বিলীন হওয়ার পরে এই সমাজ থেকে যদি আমার নাম যদি বিলীন হয়ে যায়,
ওয়াল্টার স্কট বলছে তার ক্ষেত্রে ডাবল ডেথ হয়েছে। ডাবল ডেথ হয় নাই কাদের? নবী রাসূল মহামুনি ঋষিদের। আমরা যারা মুসলমান আছি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে 1500 বছরের অধিক সময়ে দাঁড়িয়ে মনে হয় যেন আমার মহানবী সেই বয়সে আমার সামনে উপনীত আছেন। অর্থাৎ যতদিন কিয়ামত পর্যন্ত তার উম্মত মুসলমান আসবে, তিনি তাকে তার কর্মের জন্য, তার গুণের জন্য, তার ক্ষমার জন্য, তার উদারতার জন্য, তার বন্দেগীর জন্য, তার বিনয়ের জন্য, এই মানবতার শ্রেষ্ঠ মানব হিসাবে, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল হিসাবে তিনি এই মানুষের কাছে তিনি অমর হয়ে থাকবেন। তাহলে তিনি হলেন ইমমর্টাল। তার দেহটাও এখান থেকে অপসারিত হয়েছে, কবর জীবনে চলে গেছে, কিন্তু তার আত্মা এখনো পর্যন্ত আমার সামনে জীবিত আছে। কিন্তু এমন মানুষ আছে তাদের নাম কেউ স্মরণ করে না, তাদের কুকর্মের জন্য তাদের নাম মুখেও আনে না। তাদের ক্ষেত্রে ওয়াল্টার স্কট বলছে ডাবল ডেথ হয়েছে। যার স্মরণ আমাদের ভাষা আন্দোলনের যারা সৈনিক আছে, সালাম, রফিক, জাফর, বরকতের নাম যখন আমরা বলি, তখনই আমাদের মানুষ পড়ে বেশি উঠে যে দুরন্ত এক তরুণ, ঠকবকে তরুণ, যিনি বুক পেতে পুলিশের সামনে, সেই হানাদারের সামনে দাঁড়িয়ে গেছিল। এই আন্দোলনের আবু সাইয়েদ মুগ্ধ যারা আছে, যারা বুক পেতে বুলেট ধারণ করেছে, তারা এই আন্দোলনের ইতিহাস যতদিন থাকবে ততদিনই তারা চির যৌবন প্রাপ্ত হয়ে থাকবে। এইভাবে আত্মত্যাগ করার জন্য আমার শিক্ষার্থীদেরকে আমি আহ্বান জানাবো এবং তাদের প্রত্যেকেই শেষ পর্যন্ত বিনয়ের সাথে জীবন করার জন্য এবং তাদের সাফল্য এবং দেশপ্রেম ধারণ করার জন্য এই দেশের কল্যাণে যারা দেহ ত্যাগ করেছে, জীবন ত্যাগ করেছে, তাদেরকে শ্রদ্ধায় স্মরণে রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি সবাইকে। আমি বলবো, আমি মানুষ পুত্র হতে পারি। তোমরা যেখানে পরীক্ষা দেবে, খলিল কলেজ বললেই তোমাদের একটি আলাদা সম্মান হবে, কিন্তু তোমাদের দুই একজন আমাকে অত্যন্ত কলুষিত করে। আমি বলবো তোমাদের কোন শয়তানের প্ররোচনায় প্ররোচিত হবে না। তোমাদের কোনো সমস্যা হলে পরিচয় দেবে এবং সম্ভব হলে তাৎক্ষণিকভাবে আমার সাথে যোগাযোগ করবে। তোমরা পরিশেষে অনেক কথা বলার ছিল, অনেকক্ষণ তোমাদের সময় জ্ঞাপন করেছি, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক কথা বলার ছিল, অগোছালোভাবে অনেক কথা তোমাদেরকে বলে ফেলেছি। আমার আবেগকে হয়তো আমি নিয়ন্ত্রণ করতে পারি নাই, তাই তোমাদের কাছে ক্ষমা যাচ্ছি। আবারও তোমাদের জন্য দোয়া করি, কল্যাণ কামনা করি। সৃষ্টিকর্তা যাতে তোমাদেরকে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার জন্য যাতে করে তৌফিক দান করে, তোমরা যাতে সমাজের প্রতিটা স্তরে স্তরে যাতে একজন দিকপাল হিসাবে, একজন গাইড হিসাবে, একজন আলোক বর্তিকা হিসাবে তোমরা যাতে দাঁড়িয়ে যেতে পারো। তোমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তোমরা যাতে আইকনিক একজন পার্সোনাল হিসাবে তোমরা দাঁড়িয়ে যেতে পারো, এই আশাবাদ আমি ব্যক্ত করি, এই দোয়া কামনা করি এবং তোমাদেরকে প্রত্যেকের কাছে আজকের এই প্রাঙ্গণে দাঁড়িয়ে স্রষ্টার কাছে আমি আবেদন জানাচ্ছি, ফরিয়াদ জানাচ্ছি, প্রার্থনা করছি। আমার জীবনে যদি একটি পুণ্য যদি থাকে, একটি সওয়াব যদি থাকে, একটি ভালো কাজ যদি থাকে, তার বিনিময়ে আমার এই সন্তানদেরকে যাতে আল্লাহ কবুল করেন এবং তাদের সাফল্য যাতে দান করেন, তাদের মনের সকল ইতিবাচক বাসনা যাতে আল্লাহ পূরণ করার তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের এই সুন্দর আয়োজন, এখানে আয়োজন করার জন্য, আমাদেরকে উপহার দেওয়ার জন্য যারা উপস্থিত হয়েছে তাদেরকে ধন্যবাদ।